তো এখন আমরা ডেটা লোডিং করব। এর জন্য প্রথমে পাওয়ার বিআই ওপেন করতে হবে। সেখান থেকে প্রথমেই একটা অপশন আমাদেরকে অফ করে দিতে হবে। ফাইলে গিয়ে অপশন এন্ড সেটিংস, সেখান থেকে কারেন্ট ফাইল সেকশনের ভিতরে ডেটা লোড অপশনের ভিতরে সেকশন দেখতে হবে রিলেশনশিপ নামে। সেখানে একটা অপশন আছে অটো ডিটেক্ট নিউ রিলেশনশিপস আফটার ডেটা ইজ লোডেড। এই অপশনটা অফ করে দিতে হবে। কেন? কারণ ডেটা মডেল যদি অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয় তাহলে সেখানে অনেক ধরনের ভুল হতে পারে। এই জন্য এটা আমরা সবসময় ম্যানুয়ালি করব। এরপর গেট ডেটা থেকে এক্সেল ফাইলটা আমরা চিনিয়ে দিব এবং লোড করব, ট্রান্সফর্ম করব তারপর, এবং এরপরে বিভিন্ন ধরনের ফাইল আমরা চেক করব যেখান থেকে একটা সিঙ্গেল ফাইল আমরা তৈরি করব। ফর এক্সাম্পল সেলসের বিভিন্ন বছরের ডেটা, এটা আলাদা আলাদাই থাকে সাধারণত, সেখান থেকে আমাদেরকে একটা ফাইল বানিয়ে নিতে হয়। সো সেই ফাইলগুলো একটা ফাইলে রূপান্তর করার একটা টেকনিক আছে। সেই টেকনিকটা হলো অ্যাপেন্ড কোয়েরি। বাট অ্যাপেন্ড কোয়েরির আগে কিছু কাজ আছে আমাদের। সেজন্য আমরা এখানে বলছি চেক ডিফারেন্ট ফাইলস 5 নম্বরে টু মেক আ সিঙ্গেল ফাইল ফ্রম ডিফারেন্ট ইয়ার ফাইলস। তো প্রথমেই আমরা পাওয়ার বিআইটা ওপেন করব। এরপরে আমাদেরকে প্রথমে অপশনটা অফ করে নিতে হবে, অটো ডিটেক্টের অপশনটা। আমরা প্রথমে ফাইলে গিয়ে এই অপশনটা অফ করে নেব। এরপরে আমরা ডেটা লোড করব। এই হচ্ছে অপশনস এন্ড সেটিংস, সেখান থেকে অপশনসে গেলাম। এই আমার অপশনসটা চলে এসছে। এখান থেকে কারেন্ট ফাইল সেকশন, এই হচ্ছে ডেটা লোড, এই হচ্ছে রিলেশনশিপ সাবসেকশন, সেখান থেকে এই হচ্ছে অটো ডিটেক্ট নিউ রিলেশনশিপস। এটা আমরা তুলে দিব, ওকে দিলাম, ব্যাস। চলুন এবার আমরা ফাইলটা নিয়ে আসি। এক্সেল ওয়ার্কবুকটা আমরা চিনিয়ে দিচ্ছি। তো কার সেলসের ফাইলের ভিতরে আমাদের একটা দেখাচ্ছে টেবিল আর একটা দেখাচ্ছে ডেটা। দুটো কেন দেখাচ্ছে? কারণ আমরা তো প্রথমে যে ডেটা রেখেছিলাম সেটা ডেটা আকারে দেখায় এবং টেবিলটা টেবিল আকারে দেখায়। আমরা অবশ্যই টেবিল থেকে নিয়ে নিব এবং তারপরে লোড করব। প্রথমেই আমরা টেবিলটাকে রিনেম করব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। ওকে, এখন আমরা ট্রান্সফর্ম ডেটাতে গিয়ে দেখব যে আমাদের ডেটার কোনটার কি ধরন আছে। এটা একটা অন্যতম স্টেপ। কার আইডি, এটা টেক্সট ফরম্যাটে থাকবে, জন্য এবিসিটা আছে। ডেট, এটা ডেট ফরম্যাটে থাকবে। কোম্পানি নেম এবিসি অর্থাৎ টেক্সট ফরম্যাট। মডেল, এটা এবিসি অথবা 123 হতে পারে। এরপরে আছে কালার, কালার সম্পূর্ণ টেক্সট ফরম্যাটে। তারপর আছে প্রাইস, প্রাইস আছে ডলারে এবং 123 তে অর্থাৎ কারেন্সি। এরপর আছে বডি স্টাইল, এটা টেক্সট ফরম্যাটে। এরপর আছে রিজিয়ন, এটা টেক্সট ফরম্যাটে। ওকে, তার মানে ডেটা আমাদের মোটামুটি ঠিক আছে। পাশাপাশি এই যে অপশনটা ভ্যালিড এরর, এটা আমরা দেখতে পাবো ভিউ অপশন থেকে। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কলাম ডিস্ট্রিবিউশন, সেটা আমরা এখানে দেখতে পাই, এটার কিছু ব্যবহার আছে। আর একটা হচ্ছে কলাম কোয়ালিটি, আমরা কলাম কোয়ালিটি দেখে নিই। ভ্যালিড 100%, এরর 0%। সো ভ্যালিড, এরর, এমটি, তিনটা জিনিস আমাদেরকে প্রত্যেকটা কলামে চেক করে দিতে হবে। যদি কোথাও এরর থাকে সেটা আমাদেরকে ফিক্স করতে হবে, যদি কোথাও এমটি থাকে সেটা আমাদেরকে ফিক্স করতে হবে, আর যদি কোথাও ইনভ্যালিড ডেটা থাকে সেটা আমাদেরকে ফিক্স করতে হবে বা রিপ্লেস করতে হবে। ফিক্স অনেকভাবে করা যেতে পারে, রিপ্লেস করা যেতে পারে। যদি ক্লায়েন্ট বলে যে না এই এরর ডাটাগুলো ফেলে দেন, তাহলে ফেলে দেওয়া যেতে পারে সরাসরি। ওকে,
তাহলে আমাদের ডেটা লোডিং যেহেতু ওকে আছে, আমরা ক্লোজ এন্ড অ্যাপ্লাইতে যাব। কয়েকটা রিকোয়ারমেন্ট ছিল, YTD total sales, month to date total sales, year over year growth in total sales। তার মানে এখানে আমাদেরকে কিছু কলাম অ্যাড করতে হবে। আমরা আবার ট্রান্সফর্মে যাব এবং ডেট থেকে আমরা মান্থ, কোয়ার্টার এবং ইয়ার এই জিনিসটাকে আলাদা করে দেব। অ্যাড কলাম, প্রথমে আমরা কলামটা ধরবো, দেন অ্যাড কলামে যাব। এই ডেট থেকে আমরা ইয়ার নিব, আবার আমরা এখান থেকে মান্থ নিব, মান্থ চলে এসছে। আবার আমরা এখান থেকে কোয়ার্টার নিব। তাহলে আমরা পাইলাম ইয়ার, মান্থ, কোয়ার্টার। কাজের সুবিধার্থে আমরা এটাকে ডেটের পাশে নিয়ে যাই। খুবই সহজ, কলাম ধরে টেনে নিয়ে গেলেই হবে। চলে এসেছে ডেটের পাশে। আমাদের ডেটা কমপ্লিট। এখন আমরা ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিব।